বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় ঢাকার গোলাপবাগে ছাত্র জনতাকে দমনে গুলি চালায় পুলিশ। প্রাণ হারায় বাস চালক আবু জাফর হাওলাদার। পিরোজপুরের মাঠবাড়িয়ায় তুষারখালীর বাসিন্দা জাফর ছিলেন শ্যামলী পরিবহনের চালক। 18 জুলাই রাতে কর্মস্থলে যাওয়ার পথে গুলিবিদ্ধ হন তিনি। হাসপাতালে নেয়ার আগেই নিভে যায় তার প্রাণ। এক নারী আন্দোলনকারীর সহায়তায় মৃত্যুর সংবাদ পায় তার স্ত্রী। আবু জাফরের স্ত্রী হাসিনা বেগমের চোখে আজ শুধুই অন্ধকার আর অনিশ্চয়তার মুখে 3 সন্তানের ভবিষ্যৎ। এখনো ছেলে ফেরার অপেক্ষায় জাফরের মা সেতারা বেগম। কখনো স্বপ্ন দেখেন ছেলে ফিরেছে, প্রায়ই ফুপিয়ে উঠে প্রশ্ন করেন, আমার ছেলের অপরাধ কি ছিল? পোস্টমর্টম করে আনছে কোন রকম সিঙ্কেল যে পেছাইয়ে নিয়ে মাটি দিচ্ছে, দেখতেও পারি না বাবারে আমি। জাফরের বড় ভাই জানান, মরদেহ এলাকায় নিয়ে এলে ছাত্রলীগ ও প্রশাসনের লোকজন ভয় দেখিয়ে দ্রুত দাফনের জন্য চাপ দেন। মারা যাওয়ার পরে আমাদের বাড়ির বহুত মানুষ, রাত দিন হোমানে মানুষ, সরকারি লোক টোক সব, এর কিছু কিছু লোক আবার আইসা ফেরত দেওয়া গেছে যে তোমরা কোনো কথা বলতে পারবা না, আন্দোলনকারী তোমরা। সরকারের পক্ষ থেকে দেয়া 5 লাখ টাকার পুরোটাই ঋণ পরিশোধে খরচ হয়েছে বলে জানান আবু জাফরের ছেলে। 25-26 লাখ টাকা আমরা দেনা ছিলাম। ওই 26 লাখ টাকা দেনা থাকার পরে ওই টাকা দেওয়ার পরেও তারপর যে টাকা আমরা 5 লাখ পেয়েছি, ওই 5 লাখ টাকাও আমরা দেনা দিয়া আমরা শোধ করেছি। এদিকে আবু জাফরের পরিবারকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে দাবি করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা। তাদের পরিবার পরিজনের যে কোনো ধরনের সহযোগিতা যখন যা লাগে আমরা দেখাশোনার চেষ্টা করতেছি। ভবিষ্যতে যদি কোনো সহযোগিতা আসে, আশ্বাস পাওয়া আমরা অবশ্যই তখন। আবু জাফরের মতো অনেক সাধারণ মানুষকেই কেড়ে নিয়েছে 2024 সালের রক্তাক্ত জুলাই। তাদের অনেকেরই পরিবার এখন শূন্যতা আর অনিশ্চয়তায় ভুগছে। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।